একজন দরবেশ ও আল্লাহর প্রিয় বান্দা, যার দোয়া সর্বদা কবুল হতো। একদিন তিনি এক মহান সুলতানের প্রাসাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি সুলতানের কন্যা ফাতিমাকে বিয়ে করতে চাই। সুলতান এই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি চাবুক মারার আদেশ দিলেন। পুরো প্রাসাদ অভিমানে কেঁপে উঠল। কিন্তু সুলতান জানতেন না যে এই বৃদ্ধ দরবেশের পিছনে রয়েছে এক গভীর রহস্য, এক অদৃশ্য তাকদীর, যা আল্লাহ তাআলার হুকুমে লিখিত হয়েছে। এই কাহিনী কোনো সাধারণ প্রেমের গল্প নয়, এটি এক অটুট ঈমানের কাহিনী, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ভরসার অসাধারণ উদাহরণ। এই গল্প শুধু একটি কিস্সা নয়, এটি এক জীবন্ত শিক্ষা। যারা আল্লাহ তাআলার ওপর পূর্ণ নির্ভর করে, আসমান স্বয়ং তাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেয়। দর্শকবৃন্দ, এটি অনেক পুরনো যুগের কথা। এক অত্যন্ত মনোরম ও সৌন্দর্যমণ্ডিত গ্রামে বাস করতেন একজন মহান সুলতান। তার ছিল এক অপরূপ সুন্দরী কন্যা, ফাতিমা। পিতা তার এই একমাত্র সন্তানকে অত্যধিক স্নেহ ও ভালোবাসা করতেন। যখন ফাতিমা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছালেন, তখন বিভিন্ন রাজ্যের শাসক ও রাজপুত্রদের কাছ থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। সুলতান নিজেও কয়েকজন যুবকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার কন্যার বিয়ের জন্য, কিন্তু তিনি এখনও এমন কাউকে খুঁজে পাননি যিনি তার প্রিয় কন্যার জন্য যথার্থ উপযুক্ত। একদিন সেই গ্রামে এলেন একজন অতি বৃদ্ধ দরবেশ, যার বয়স প্রায় ৮০ বছর। তিনি সরাসরি সুলতানের কাছে গিয়ে বললেন, আমি আপনার কন্যা ফাতিমার সঙ্গে বিয়ে করতে চাই। এই কথা শোনামাত্র সুলতান ভীষণ রাগান্বিত হয়ে উঠলেন। তিনি বললেন, তোমার এমন কি অবস্থা যে তুমি আমার কন্যার কথা চিন্তা করার সাহস পাও? কিভাবে এত বড় স্পর্ধা হলো যে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দাও? সেই দরবেশ নম্রভাবে বললেন, হে সুলতান, দয়া করে আমার কথাটি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার কন্যার সঙ্গে বিয়ে করতে চাই, কিন্তু এর পিছনে একটি অতি বড় ও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কিন্তু সুলতান আর কোনো কথা শুনতে রাজি হলেন না। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, একে ধরে নিয়ে যাও এবং কারাগারে বন্দি করে চাবুক মারো। দরবেশকে কারাগারে বন্দি করে চাবুক মারা হচ্ছিল। এই খবর যখন ফাতিমার কানে পৌঁছালো, তিনি তার পিতার কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি এটা কি করছেন? একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন নির্মম আচরণ করা একদমই ঠিক নয়। সুলতান বললেন, তুমি এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু ফাতিমা দরবেশ ও আল্লাহওয়ালাদের প্রতি অত্যন্ত সম্মানশীল ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত নিক্কার, সৎ ও ধার্মিক। তিনি বললেন, যাই হোক না কেন, আমি একদম পছন্দ করি না যে একটি দেশের শাসক একজন বৃদ্ধের উপর এভাবে অত্যাচার করুক। সুলতান বললেন, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, এখন তুমি এখান থেকে চলে যাও। তিনি চলে গেলেন, কিন্তু ফাতিমা জানতেন না যে সেই দরবেশ তার জন্যই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সুলতান সকলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যেন তার কন্যাকে এই বিষয়ে কিছুই না বলা হয়, কারণ তিনি ছিলেন অত্যন্ত একগুঁয়ে ও দৃঢ় সংকল্প। যে সিদ্ধান্ত নিতেন তা তিনি কঠোরভাবে বাস্তবায়ন করতেন। যখন ফাতিমা জানতে পারলেন যে সেই দরবেশ তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন তিনি আবার পিতার কাছে গিয়ে বললেন, এই দরবেশ কি আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? এখন যখন সুলতান বুঝলেন যে তার কন্যা সব সত্য জেনে ফেলেছেন, তখন তিনি রাগে গর্জন করে বললেন, আমার একমাত্র কন্যা, আমার আদরের ফাতিমার সঙ্গে এই বৃদ্ধ লোকটি কিভাবে বিয়ের কথা ভাবতে পারে? কিন্তু ফাতিমা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তিনি পিতার সামনে একদম চুপচাপ ছিলেন, কিন্তু মনে মনে ভাবছিলেন, যদি এই দরবেশ আমার সঙ্গে বিয়ে করতে চান, তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কারণ রয়েছে। তিনি সেই দরবেশের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি আমার সঙ্গে বিয়ে করতে চান কেন? দরবেশ বললেন, যখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে, তখন নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলাম। ফাতিমা বললেন, ঠিক আছে, আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। এই খবর আগুনের মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। মানুষজন বিভিন্ন কথা বলতে লাগল। ফাতিমা নিজেই সেই বৃদ্ধ দরবেশের সঙ্গে বিয়ে করতে চাইছেন এবং তিনি নিজেই সম্মতি জানাচ্ছেন।
সুলতান তার কন্যাকে হাজারবার বোঝানোর চেষ্টা করলেন। তখন ফাতিমা বললেন, আপনি আমাকে অত্যন্ত আদরে লালন পালন করেছেন, আমার প্রতিটি ইচ্ছা আপনি পূরণ করেছেন। এখন যখন বিয়ের প্রশ্ন এসেছে, আমি তাকেই বিয়ে করব যাকে আমার মন চায়। কিন্তু সুলতান কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। তিনি কন্যার জেদের কারণে খুবই বিরক্ত ছিলেন। ভাবছিলেন, আমি কিভাবে আমার কন্যাকে একজন দরবেশের সঙ্গে বিয়ে দেই। কিন্তু ফাতিমা দৃঢ় কণ্ঠে বললেন, আমি বিয়ে করব, তবে শুধু তার সঙ্গেই। আমি তার চোখে এমন সত্য আর নূর দেখেছি যা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি। কন্যার কথা শুনে শেষ পর্যন্ত সুলতানকে মেনে নিতে হলো। তিনি স্বয়ং সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন, আমার কন্যার বিয়ে হচ্ছে, তবে এই বিয়ে অত্যন্ত সাধারণভাবে হবে, শুধু নিকাহ সম্পন্ন হবে। আর আজ থেকে আমার কন্যা আর এই প্রাসাদে থাকবে না, সে দরবেশের কুঁড়ে ঘরে গিয়ে তার সঙ্গে বাস করবে। সুলতান প্রচণ্ড রাগান্বিত ছিলেন, কারণ তিনি চাননি যে তার কন্যার বিয়ে এই দরবেশের সঙ্গে হোক। তাই তিনি ভেবেছিলেন, যখন ফাতিমা সব ভোগবিলাস ছেড়ে সেই কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হবেন, তখন এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে। সুলতানের এই আদেশ জনগণের কাছে বেশ অদ্ভুত মনে হলো, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে ফাতিমা কথা মেনে নিয়েছেন। তিনি বললেন, ঠিক আছে, আমি দরবেশের সঙ্গে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি। যখন আমি তার সঙ্গে বিয়ে করেছি, তখন যেখানে আমার স্বামী থাকবেন আমিও সেখানেই থাকব। সুলতানের আদেশে ফাতিমা দরবেশের সঙ্গে চলে গেলেন। দরবেশের ঘর ছিল মাত্র একটা গাছের নিচে ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেখানে পৌঁছে দরবেশ তার স্ত্রীকে বললেন, এটাই আমার সামান্য আশ্রয়, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। তুমি কোনো কারণ না জেনে আমার সঙ্গে বিয়ে করেছ, তুমি সত্যিই মহান মনের অধিকারিণী। আমি তোমার এই কাজের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। আমি সারাদিন না খেয়ে থাকি, রাতে ইবাদত করি, যদি কখনো কিছু পাই তবেই খাই। তুমি কি এই অবস্থায় আমার সঙ্গে থাকতে পারবে? ফাতিমা বললেন, যদি আমি আপনার সঙ্গে বিয়ে করে থাকি, তাহলে এর অর্থ এটাই যে আপনি যেভাবে আমাকে রাখবেন আমি সেভাবেই থাকব। দরবেশ বললেন, আমি তোমার সঙ্গে বিয়ে করেছি দুটি অতি গোপন ও বড় কারণে, কিন্তু তুমি কেন আমার সঙ্গে বিয়ে করলে? তিনি বললেন, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, যদি আমার জীবনে কোনো সৎ ও পরহেজগার ব্যক্তি আসেন, তাহলে আমি তাকেই স্বামী হিসাবে গ্রহণ করব, হোক তিনি কোনো রাজপুত্র অথবা কোনো দরবেশ। সেদিন আপনি আমার প্রাসাদে এসেছিলেন, আর সেদিনই আমি নিজ চোখে আমার দোয়া কবুল হওয়া দেখতে পেয়েছি, তাই আমি আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি। এই কারণেই আমার আব্বাজান আজ আমার উপর এত রাগ করেছেন। তবুও আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে এই সম্পর্ক কবুল করেছি, তাই এরপর যাই হোক না কেন আমি আপনার সঙ্গেই থাকতে চাই। তিনি এতটাই ধৈর্যশীলা ও সন্তুষ্ট ছিলেন যে দরবেশ এমন একজন স্ত্রী পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে গিয়েছিলেন। তারা দুজন সারা দিন না খেয়ে থাকতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করতেন। দরবেশ কখনো কোনো উদ্দেশ্য ছাড়া কিছু করতেন না। ফাতিমা এটি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন। একদিন সেই দরবেশ কোনো কাজে জঙ্গলের বাইরে গিয়েছিলেন। তখন এক অচেনা লোক ফাতিমার সঙ্গে দেখা করতে এলো। সে আসলে তার পিতার পক্ষ থেকে পাঠানো একজন চাকর ছিল। সে বলল, আপনার আব্বাজান আপনাকে খুব মনে করছেন। জিজ্ঞাসা করেছেন, আমাদের ফাতিমা কি খুশি আছেন? দরবেশের সঙ্গে কেমন আছেন? আমাদের কন্যাকে বলো, যদি তিনি আবার প্রাসাদে ফিরতে চান তাহলে আমরা তাকে ফিরিয়ে আনব এবং এই সম্পর্ক শেষ করে দেব। ফাতিমা বললেন, আমার আব্বাজান এখনও আমাকে চিনতে পারেননি। আমি তার সঙ্গে অত্যন্ত খুশি আছি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই আমি সন্তুষ্ট। চাকরটি বলল, আপনার আব্বাজান আপনার জন্য একটি বিশাল মূল্যবান মুক্তা পাঠিয়েছেন। চাকরটি জোর করে সেই মুক্তাটি রেখে চলে গেল। যখন দরবেশ ফিরে এলেন, তিনি মুক্তাটি দেখে জিজ্ঞাসা করলেন, এটি কে তোমাকে দিয়েছে? ফাতিমা পুরো ঘটনা তাকে বললেন। তখন দরবেশ বললেন, যদি তুমি আমার সঙ্গে সুখী না হও, যদি তুমি তোমার পিতার কাছে ফিরে যেতে চাও, তাহলে যেতে পারো। আমি তোমার ওপর কোনো অভিযোগ করব না। আমি তোমার প্রতি সন্তুষ্ট, বরং আমি চাই তুমি সুখেই থাকো। এই কথার উত্তরে ফাতিমা বললেন, আমি অত্যন্ত খুশি আছি, আমার কোনো কিছুর অভাব নেই। আপনার চেহারাতেই আমি সব কিছু পেয়েছি। আপনি কি চান তা আমি জানি না, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আপনার সঙ্গে আছি। আর মুক্তার কথা বললে, এই মুক্তা আমি রাখতে চাই না, চাকরটি জোর করে রেখে গেছে। তখন দরবেশ বললেন, যদি তুমি এর সঙ্গে কোনো সম্পর্ক না রাখো, তাহলে এটা তোমার পিতার পক্ষ থেকে পাওয়া।
তিনি বললেন, আমি প্রতিটি জিনিসকে ভালোবাসি যা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যা কিছু আমি পেয়েছি আমি কিছুই চাই না। এই কথা বলা মাত্রই মুক্তাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে দরবেশ মৃদু হাসলেন। তিনি তার স্ত্রীকে এসব কিছুই জানাননি। তিনি বললেন, তুমি একজন সৎ ও ধার্মিক নারী। যেখান থেকে এই মুক্তাটি এসেছিল সেখানেই ফিরে গেছে। একজন সাধারণ নারী তার স্বামীর সঙ্গে ভালোবাসা ও সন্তুষ্টির সাথে বসবাস করছিলেন। যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক ছিল, তবুও তিনি সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন। তিনি তো সারা জীবন রাজকীয় বিলাসিতা দেখেছেন। আজ তিনি মাত্র 2টি খেজুর খেয়ে জীবন চালাচ্ছিলেন। এটাই ছিল এক বিশাল ব্যাপার। কখনো কখনো তো খেজুরও জুটত না খাওয়ার জন্য। এক রাতে দরবেশ ইবাদতে মগ্ন ছিলেন। তখন তিনি কারো আসার শব্দ শুনলেন। দেখলেন একজন লোক মাথায় একটা বড় থালা নিয়ে আসছে। সে বলল, সুলতান সালামত তার কন্যার জন্য এই রাতের খাবার পাঠিয়েছেন, আর বলেছেন আমার কন্যাকে বলো শুধু পানি খেলে তো সে মারা যাবে। তার স্বামী তাকে খাওয়ানোর যোগ্যও নয়। তার বাবা এখনও বেঁচে আছেন, চাইলে সব কিছু দিতে পারেন। এই কথা শুনে ফাতিমা বললেন, আমার কোনো প্রয়োজন নেই, আমি কেবল আমার আল্লাহর কাছেই চাই। এই খাবার নিয়ে তুমি ফিরে যাও। কিন্তু চাকরটি বাধ্য হয়ে থালা হাতে দাঁড়িয়ে রইল। তখন ফাতিমা রেগে গেলেন। তিনি বললেন, আমি এই খাবার খাবো না। আমি আল্লাহর দেওয়া নেয়ামত অস্বীকারী নই। ফাতিমার মুখে এই কথা শুনে দরবেশের চোখে পানি চলে এলো। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর জন্য আকাশ থেকে এমন একটি খাবার নামিয়ে গাও যা কেউ কখনো দেখেনি। দরবেশের এই দোয়া কবুল হয়ে গেল। আকাশ থেকে রূপার থালা নেমে এলো, যার মধ্যে অভূতপূর্ব খাবার সাজানো ছিল। সুলতানের পাঠানো চাকর এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সে নিজের থালা নিয়ে প্রাসাদে ফিরে গেল। এদিকে দরবেশ বললেন, তুমি তো সব সময় বলো যদি আল্লাহ তোমাকে খাবার পাঠান তবেই খাবে। দেখো, এই খাবার তোমার জন্য আকাশ থেকে নেমে এসেছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার ফাতেমা তার স্বামীর সঙ্গে মিলে সেই খাবার খেলেন। বিয়ের পর এটাই ছিল প্রথম দিন যেদিন তিনি পেট ভরে খেতে পারলেন। তিনি আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। চাকরটি প্রাসাদে ফিরে সুলতানের কাছে বলল, এখন আপনি আপনার কন্যার জন্য কোনো চিন্তা করবেন না। তার জন্য তো আকাশ থেকে রূপার থালা নামছে। সে অত্যন্ত ভালো আছে। সে কোনো সাধারণ দরবেশ নন, মনে হচ্ছে কোনো মহান রাজপুত্র। সুলতান বললেন, এটা কিভাবে সম্ভব? যদি সে তাই হতো তবে কুয়ে ঘরে কেন থাকত? আর আমার কন্যা কিভাবে আমার বিরুদ্ধে যেতে পারল? আমি কিছুই বুঝতে পারছি না। তিনি বললেন, আমিও একটু গিয়ে দেখি আমার কন্যার জন্য খাবারটা কোথা থেকে আসে। একদিন তিনি গোপনে ছদ্মবেশে দরবেশের কুড়ে ঘরে পৌঁছে গেলেন। সেদিন দরবেশ আবার আল্লাহর দরবারে দোয়া করছিলেন। সুলতান নিজ চোখে দেখলেন আকাশ থেকে এক থালা নামছে, আর তাতে এমন সব খাবার রয়েছে যা আগে কেউ কখনো খায়নি। এমনকি তার প্রাসাদেও এমন খাবার কখনো তৈরি হয়নি। এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল। তিনি প্রাসাদে ফিরে এসে উত্তেজনায় এদিক ওদিক হাঁটতে লাগলেন। বললেন, আমার মনে হচ্ছে এই দরবেশ নিশ্চয়ই কোনো বড় জাদুকর, তাই সে এভাবে উপর থেকে খাবার আনতে পারছে। তিনি তার বিশ্বস্ত লোককে বললেন, এই জাদুকরকে ধ্বংস করতে হবে। এসে আমার কন্যাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। লোকটি বলল, হ্যাঁ, আমি এমন একজন শক্তিশালী জাদুকর চিনি যে তার সঙ্গে লড়তে পারবে। তার জাদুর সামনে অন্য কারো জাদু টেকে না। সুলতান বললেন, ঠিক আছে, তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে এসো। যখন সেই জাদুকর এলো, তাকে পুরো ঘটনা জানানো হলো। বলা হলো, একজন আল্লাহর বান্দা দরবেশ আমার কন্যাকে নিয়ে গেছে এবং জাদুর মতো প্রতিদিন তাকে খাবার দিচ্ছে। যদি ফাতিমা এমন খাবার খেতে থাকে তাহলে সে সব সময় তার প্রশংসাই করবে। আমার যে কোনো মূল্যে কন্যাকে ফিরিয়ে আনতে হবে। জাদুকর তখন তার মন্ত্র পড়া শুরু করল। কয়েকদিন পর সে বুঝতে পারল তিনি কোনো জাদুকর নন, বরং আল্লাহর এক নেক বান্দা। তার সঙ্গে মোকাবেলা করা এত সহজ নয়। জাদুকর সরাসরি সুলতানের কাছে গিয়ে বলল, আমি তার সঙ্গে মোকাবেলা করতে পারবো না, কারণ যদি আমি তার সামনে দাঁড়াই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সুলতান বললেন, কি এমন ক্ষতি হবে? সে বলল, আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না।
সুলতান এবার ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, তুমি যদি কিছু করতে না পারো তাহলে আমাকে শেখাও, আমি নিজেই আমার কন্যাকে ফিরিয়ে আনব। জাদুকর বলল, আপনি জানেন না, আপনার সিংহাসন উল্টে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু সুলতান বললেন, আমি যে কোনো মূল্যে কন্যাকে ফিরে পেতে চাই। অবশেষে জাদুকর সুলতানকে সেই জাদু শেখাতে শুরু করল। এদিকে ফাতিমা আল্লাহর নাম নিচ্ছিলেন, স্বামীর মান রক্ষা করছিলেন, নামাজ আদায় করছিলেন। কুড়েঘরের মাটির চটায় যে শান্তি তিনি পেয়েছিলেন তা প্রাসাদের নরম গদি থেকেও কখনো আসেনি। কিন্তু তার পিতা তখন ইসলামের পথ ছেড়ে জাদুবিদ্যায় লিপ্ত হয়েছিলেন, কারণ তিনি যে কোনো মূল্যে আল্লাহর বান্দা দরবেশকে হারাতে চাইছিলেন এবং কন্যাকে ফিরে পেতে চাইছিলেন। এখন সুলতান পুরো জাদু শিখে ফেললেন। তিনি জাদুকরের পোশাক পরলেন, তারপর এক জায়গায় বসে এক চক্র এঁকে মন্ত্র জপ করতে শুরু করলেন। তিনি এমন এক শক্তি কামনা করছিলেন যার সাহায্যে তিনি দরবেশকে ধ্বংস করতে পারবেন। কিন্তু সেই দরবেশ ছিলেন আল্লাহর অতি প্রিয় বান্দা। তিনি পবিত্রভাবে দোয়া করতেন, তার সামনে কোনো জাদুটোনা কাজ করত না। আল্লাহর বান্দা দরবেশ বুঝে গিয়েছিলেন যে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করছে এবং তার স্ত্রীকে তার থেকে আলাদা করতে চাইছে। তিনি কোরআন শরীফ পড়লেন এবং পথ খুঁজতে লাগলেন। সুলতান বারবার মন্ত্র পড়ে ফুঁ দিতে লাগলেন, কিন্তু প্রতিটি ফুঁ তার দিকেই ফিরে আসছিল। অবশেষে তিনি এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র পড়া মাত্র সেখানে এক বিশাল মোটা বুনো সিংহ উপস্থিত হল। সুলতান বললেন, যাও জঙ্গলে, যে দরবেশ বসে আছে তাকে ছিঁড়ে ফেলো আর আমার কন্যাকে নিয়ে এসো। সুলতানের আদেশে সেই সিংহ জঙ্গলের দিকে ছুটে গেল। এদিকে আল্লাহর দরবেশ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। যখন সিংহ তার কাছে পৌঁছল, তেলাওয়াতের শব্দ শুনে সে বসে পড়ল, শুধু সেই তেলাওয়াত শোনার জন্য। যতক্ষণ দরবেশ আল্লাহর নাম নিচ্ছিলেন, সুলতানের অবস্থা ততই খারাপ হচ্ছিল। জাদুকর তাকে আগেই সতর্ক করেছিল, যদি মন্ত্র মাঝপথে আটকে যায় বা গণ্ডগোল হয় তাহলে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে কোনো জানোয়ারে রূপান্তরিত করে ফেলা হবে। দরবেশ সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে লাগলেন। সেই সিংহ যে তাকে আক্রমণ করতে এসেছিল সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আল্লাহর বান্দা দরবেশ ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে ভালো কিছু করিনি। ফাতিমা বললেন, আপনি কি এমন করেছেন? দরবেশ বললেন, আমি তোমার পিতার চেহারাকে জানোয়ারে রূপান্তরিত করে দিয়েছি। আমি এমনটা চাইনি, কিন্তু যে জাদু তিনি আমার উপর করেছিলেন তা তার দিকেই ফিরে গেছে। ফাতিমা এটা শুনে খুব কষ্ট পেলেন। তিনি বললেন, চলুন, আমাদের এখনই প্রাসাদে যাওয়া উচিত। শেষ পর্যন্ত কি ঘটেছে তা দেখা দরকার। তিনি তার স্বামীর সঙ্গে প্রাসাদে পৌঁছলেন। সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। সবাই বলছিল, সুলতানের কি হয়েছে? তার চেহারা পশুর মতো হয়ে গেছে কিভাবে? দরবেশকে প্রাসাদের দরজায় প্রহরীরা ঢুকতে দিচ্ছিল না। তারা বলছিল, এই লোকটা একটা জাদুকর, এই আমাদের সুলতানকে এমন বানিয়েছে। ফাতিমা বললেন, আমি এ প্রাসাদের ফাতিমা, আমাকে ভিতরে যেতে দাও। তিনি ভিতরে ঢুকলেন এবং যখন পিতাকে এই অবস্থায় দেখলেন তার চোখে অশ্রু চলে এলো। সুলতান নিজের মাথা পিটাচ্ছিলেন। তার মুখ আগের মতোই ছিল, কিন্তু পুরো শরীর পশুর মতো হয়ে গিয়েছিল। কন্যা পিতাকে এই অবস্থায় দেখে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আপনি কেন এমন করলেন? তিনি যেমনই হন না কেন, শেষ পর্যন্ত তিনি তো আমার স্বামী আর আমি তার স্ত্রী। বাবার এই রূপ দেখে তিনি আরও কাঁদতে লাগলেন। বললেন, আপনি আমাদের সঙ্গে এমন করলেন কেন? আপনি কেন আমার স্বামীকে মারতে চাইলেন? সুলতান বললেন, আমি তোমার স্বামীকে অনেক আগেই চিনতাম। তোমার স্বামী তোমার সঙ্গে বিয়ে করেছেন, কিন্তু কেন করেছেন তা আজও তোমাকে বলেননি। আজ আমি তোমাকে বলছি। আসলে আমি চাইনি যে তোমার বিয়ে কোনো মুসলিমের সাথে হোক। আমি চাইছিলাম তুমি এমন কোনো রাজ্যের রাজকুমারীর সঙ্গে বিয়ে করো যার রাজপুত্র অমুসলিম, যার অফুরন্ত ধন সম্পদ রয়েছে। আমি তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে পুরো রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম। তাই তোমাকে কিছু বলিনি, কারণ আমি জানতাম তুমি খুব সৎ ও ইবাদতকারী। তুমি চাইতে তোমার স্বামী সৎ পথের মানুষ হক। একদিন আমি সেই অমুসলিম রাজপুত্রের সঙ্গে দেখা করতে তার রাজ্যে যাচ্ছিলাম। পথে আমি এই ব্যক্তির কুঁড়েঘর দেখতে পাই। তাকে ইবাদতে বসে থাকতে দেখি। তুমি তো জানোই আমি দরবেশদের ঘৃণা করি। আমি যখন তাকে দেখলাম তখন ভাবলাম, আমার মেয়ে না জানি কার সঙ্গে বিয়ে করবে। আমি তো কখনোই আমার কন্যাকে কোনো দরবেশের সঙ্গে বিয়ে দিতে পারি না। আমি চাই সে কোনো রাজপুত্রের স্ত্রী হোক, চাই সে অমুসলিমই হোক না কেন।
তখন আমি চলে যেতে চাইছিলাম। এক বৃদ্ধ দরবেশ আমাকে থামিয়ে বললেন, আপনি এমন কথা কেন বলছেন? আপনি তো একজন মুসলিম। আপনার কন্যার বিয়ে একজন মুসলিম সৎ পুরুষের সঙ্গেই হওয়া উচিত। এক সৎ স্বামী আপনার কন্যাকে সম্মান দেবে, ভালোবাসা দেবে, কারণ সে আল্লাহকে ভয় করে। এ রাজ্য, এ ধনসম্পদ সব এখানেই থেকে যাবে। সে কেবল স্বামী থাকবে যে আল্লাহর পথে চলবে। তার এই কথা আমার খুব খারাপ লেগেছিল। আমি বলেছিলাম, তুমি কে যে আমাকে এসব বলছো? আমার কন্যার বিয়ে আমি যেখানে খুশি সেখানেই দেব, এটা আমার ইচ্ছা। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার সৈন্যদের দিয়ে তাকে চাবুক মারালাম। তবুও তিনি বলছিলেন, আপনি আপনার কন্যার উপর জুলুম করবেন না। এই কারণে তিনি আমার পিছন পিছন প্রাসাদে এলেন আর তোমার সঙ্গে বিয়ে করলেন। তুমি তো এমনিতেই আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে। তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই ৮০ বছরের বৃদ্ধকে বিয়ে করেছিলে। আমি ভেবেছিলাম এই বৃদ্ধ দরবেশ তো কুড়ে ঘরে থাকে, তোমাকে কি বা দিতে পারবে? তুমি তো একজন প্রাসাদের কন্যা। কয়েকদিন পরেই তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে। কিন্তু তুমি ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে সেখানেই থেকে ইবাদত শুরু করেছিলে। তুমি সেই কুড়ে ঘরে না খেয়ে থেকেও ছিলে, কিন্তু কখনো প্রাসাদে ফেরোনি। আমি যখন দেখলাম তোমার জন্য আকাশ থেকে খাবার নামছে, তখন আমি তোমাদের দুজনের উপর জাদু করলাম। যা করা আমার একদম ঠিক হয়নি। আমার মুখ পশুর মতো হয়ে গেছে। তারপর সেই সুলতান দরবেশের কাছে এলেন আর বললেন, আমাকে মাফ করে দিন। তার কন্যা এই কথা শুনে খুব কষ্ট পেলেন। তিনি বললেন, আপনি যেটা চেয়েছিলেন সেটা হলো আমি যেন বিয়ে না করি, কিন্তু আল্লাহ তাআলা যা চান সেটাই সবচেয়ে ভালো হয়। আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি। আমার কপালে এমন একজন স্বামী জুটেছে যিনি আল্লাহকে ভয় করেন। তিনি পরহেজগার, ইবাদতকারী এবং সৎ মানুষ। তিনি তার স্ত্রীকে সম্মান করেন। আমি সবসময় দোয়া করতাম যা কিছু পাই যেন আল্লাহর পক্ষ থেকে পাই। আমার স্বামীও আল্লাহর পক্ষ থেকেই আমার কাছে এসেছেন। যদি তিনি ৮০ বছরের বৃদ্ধ হন তবু আমি খুশি, কারণ একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান করেন তাকেই ভালো স্বামী বলা হয়। আমি কেন এমন রাজপুত্রকে খুঁজব যার রাজ্য বিশাল কিন্তু হৃদয় অনেক ছোট? আমি আল্লাহর দরবারে যা কিছু চেয়েছি সবই পেয়েছি। এই বলার পরই মুহূর্তেই দরবেশের চেহারা বদলে গেল। তিনি হয়ে গেলেন এক অত্যন্ত সুন্দর তরুণ, যাকে দেখে চোখ জুড়িয়ে যায়। ফাতিমা যখন তার স্বামীকে ভালোভাবে দেখলেন তিনি বললেন, সুবহানাল্লাহ, আপনি কে? তখন তিনি বললেন, আমি তোমার স্বামী। ফাতিমা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। সুলতানও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন এবং নিজের অবস্থার কথা ভেবে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি এক ১৮০ বছরের বৃদ্ধকে এত অপমান করলাম যে আমার চেহারা পশুর মতো হয়ে গেল, কিন্তু এই আল্লাহওয়ালা আবার তরুণ হয়ে গেলেন। দরবেশ বললেন, হ্যাঁ, আমি তোমার স্বামী। তুমি ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে জীবন কাটিয়েছ। আমি যেটুকু দিয়েছি তুমি ততটুকুই খেয়েছ, একবারও অভিযোগ করনি। আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন যার তুমি প্রকৃত দাবিদার। এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন। বললেন, তোমার সেই কুড়ে ঘরে নয়, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুমি এক রানী হয়ে থাকবে। এই কুড়ে ঘর, এই জঙ্গল, এই শূন্য গাছপালা সবই ছিল তোমার পরীক্ষা। তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। আমি তো বলেছিলাম, যখন তুমি আসল কারণ জানতে পারবে তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো বন্ধুরা, দেখলেন তো একজন ফাতিমা যিনি এক গরিব দরবেশের কুড়ে ঘরে তার স্ত্রী হয়ে বাস করছিলেন। তিনি সব কিছু আল্লাহর কাছে চাইতেন। তিনি সব কিছুই আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদের এমন জায়গা থেকে রিজিক দেন যার কল্পনাও তারা করতে পারে না। তাই আমাদেরও উচিত শুধু এবং শুধু আল্লাহর উপর ভরসা রাখা এবং শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করা। শেষে আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন। আমাদের সব প্রার্থনা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।